এসআইআরে মারা গেছেন আজ পর্যন্ত 40 জন বাংলায় শুধু। তাদের প্রত্যেক পরিবারকে আমরা সরকার থেকেও 2 লক্ষ টাকা করে দেব বলে ঘোষণা করেছি, তারা পেয়ে যাবেন। আর যারা হাসপাতালে আছেন তাদেরও সরকার থেকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তাছাড়াও অনেক পরিবারকে আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি। আমি আপনাদের বলি, আমরা 99 লক্ষ লোকের গ্রামীণ বাড়িতে জল পৌঁছে দিয়েছি, জলের কানেকশন। আগে এই কানেকশনটা ছিল মাত্র 2 লক্ষ পরিবারে, কিন্তু এখন সেই কানেকশনটা বেড়ে হয়েছে 99 লক্ষ। কিন্তু আমাদের টার্গেট আরও অনেক বড় আছে। আমাদের টার্গেট আছে মোট 1,87,00,000 বাড়ি। সুতরাং কাজ চলছে, যখন টাকার সংস্থান করতে পারবো আস্তে আস্তে এই কাজগুলো আমরা করে দেব। এটুকু ভরসা আপনারা রাখতে পারেন। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার, বিহারে গদি সরকার কি করলো? ভোটের আগে যার বাইক আছে তা সে পায়নি, যার টিভি আছে সে পাবে না, যার একটা পাকা দেয়াল আছে সে পাবে না, যার ব্যাংক আছে সে ব্যাংকে টাকা আছে পাবে না। কিছু বেছে বেছে ভোটের আগে দিল 10,000, সারা বছর নয়, ভোট কেনার জন্য। আর যেই ভোট চলে গেল এলো বুলডোজার। ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। হাজার হাজার মানুষকে উৎখাত করলো, উচ্ছেদ করলো। আমরা 2021 সালে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব। আজ যদি 21 থেকে 26 5 বছর আপনারা যুক্ত করেন, তাহলে মা বোনেরা মাসে 1,000 মানে কত হলো? 12 মাসে 12,000 আর 5 বছরে 60,000। গদিবাবুদের বলুন আগে ওই টাকাটা দিতে। আর যারা তপশিলি অধিবাসী তারা পেয়েছে 70,000, 12,000 করে পায়। এবং আজ শুধু নয়, আপনারা এরপর বার্ধক্য ভাতার জন্য যাবেন না মা বোনেরা, বিধবা ভাতার দরকার নেই। এই লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন জীবনে ততদিন আপনারা পাবেন। নিশ্চিন্তে থাকুন, কারো কোনো কটু কথায় বিশ্বাস করবেন না। এখনো তো 6 মাস বাকি আছে ইলেকশনের। ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে। এরা চালাকি করে এত পেটের ক্ষুধা, মানুষকে ক্ষুধা মেটাতে টাকা দেয় না, কিন্তু ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে, সেই জন্য 6 মাস আগে থেকে, ইলেকশনের 3 মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। আরে তোমার হিম্মত থাকলে তুমি 2 বছরে করতে। তুমি তো 2001-এ ইলেকশনের পরে শুরু করেছিলে, 2004-এ ফাইনাল লিস্ট বেরিয়েছিল। তাহলে আজকে হঠাৎ কি হলো? 4টে স্টেটে ইলেকশন হচ্ছে, বাংলা, তামিলনাড়ু, কেরালা, আসাম। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও। উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়? বলুন, রোহিঙ্গা যদি আসে, বাংলায় তো বর্ডার নেই, আসে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে। আর
বাংলায় খোকা বাবুরা নেই বলে বাংলায় তার খাওয়া বন্ধ করে দিতে হবে। আমি পরিষ্কার বলছি, আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না, সব ধর্মকে সম্মান করি, কিন্তু এটা জেনে রাখুন, মানুষের অধিকার কেড়ে নিলে সেটা মানব না, মানব না, মানব না।